সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে এয়ারড্রপ নিয়ে আলোচনা করব তারা সিরিজ এ তে $50 মিলিয়ন ফান্ড রেজ করছে এবং প্রি সিডের ক্ষেত্রে $6 মিলিয়ন। এর নিচে যদি চলে আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিড রাউন্ডের ক্ষেত্রে $9 মিলিয়ন রেজ করছে। সো তারা কিন্তু প্রায় $65 মিলিয়ন মতো বড় একটা অ্যামাউন্ট রেজ করছে এবং এই প্রজেক্টের পিছনে খুবই ভালো পটেনশিয়াল এবং ইউজ কেস আছে। সো সামনের দিনগুলোতে এই প্রজেক্ট তো ভালো গ্রো করবেই, এর পাশাপাশি আমরা যদি বর্তমানে এই প্রজেক্টের মধ্যে একটু পার্টিসিপেট করে রাখতে পারি, এটা যেহেতু মেইন নেট এয়ারড্রপ, যার ফলে আমরা কিন্তু তাদের টোকেন লঞ্চ হওয়ার সময় খুবই বড় একটা অ্যামাউন্টের পেমেন্ট পাইতে পারি। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই এয়ারড্রপটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কিভাবে এখানে জয়েন করতে হবে এবং কোন কোন টাস্ক কমপ্লিট করলে আপনি বেশি টোকেন পাবেন, সেই সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাদের সাথে আমি একটু পার্সোনালি কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আপনাদের উপরে কিন্তু আমার বড় একটা অভিযোগ আছে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম লেটেস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে ভিউস আসছে 13,000-এর মতো এবং এর আগের ভিডিওগুলোতেও কিন্তু 5K অথবা এর আশেপাশে ভিউস আসছে। তার মানে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছেন আমাকে এবং এইটার জন্য আমি আসলেই গ্রেটফুল, কারণ নতুন একটা এয়ারড্রপ চ্যানেলে এইভাবে ভিউস আসা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না। সো অবশ্যই এইটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। বাট আমার অভিযোগটা হচ্ছে এই যে আপনারা এত পরিমাণে সাপোর্ট দিচ্ছেন, বাট সেই অনুযায়ী কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম শো করতেছে। সো কিপটামি করা বাদ দেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি চাচ্ছি এয়ারড্রপ সেক্টরে ভালো কিছু করতে এবং এই জিনিসটা আপনাদের সাথে করে নিয়েই করতে যাচ্ছি। এটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টটা লাগবে। সো যাই হোক, চলেন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো আজকে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব তারা বেসিক্যালি একটা ব্লকচেইন প্রজেক্ট, আর ব্লকচেইন প্রজেক্ট মানে বুঝতেই পারতেছেন সামনে কিন্তু খুবই ভালো পরিমাণে গ্রো করবে। এবং প্রথমে তো আপনাদেরকে দেখাইলাম যে তারা কি পরিমাণে ফান্ড রেজ করছে। সো আমরা তো অবশ্যই টাস্কগুলো সম্পর্কে জানবো, বাট আমি একটু আলাদাভাবে আপনাদেরকে এয়ারড্রপের ভিডিওগুলো দিব, কারণ শুধুমাত্র আমি এয়ারড্রপের টাস্কগুলাই আপনাদেরকে দেখাই দিব না। প্রতিটা ভিডিও শুরুতে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপে কাজ করব সেই প্রজেক্টের পিছনে কেমন ইউজ কেস আছে অথবা সেই প্রজেক্টটা কতটুকু স্ট্রং, এইটা কিন্তু আমরা একটু শর্টকাট ভাবে বোঝার ট্রাই করব। এরপরে কি আমরা বাকি কাজগুলো করে ফেলবো। তাতে হবে কি, আপনারা শুধুমাত্র অন্ধের মতো এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন না, আপনারা নিজেও বুঝতে পারবেন যে আপনি কোন এয়ারড্রপের মধ্যে জয়েন করতেছেন। সো বর্তমানে আমরা ইক্লিপসের একদম অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসি। আপনি জাস্ট তাদের প্রজেক্টের কোয়ালিটি অথবা কনসেপ্টটা দেখলেই বুঝতে পারবেন যে এই প্রজেক্টের পিছনে কেমন পটেনশিয়াল আছে। সো উপরে কিন্তু আমরা দেখতেছিলাম তাদের স্লোগান হচ্ছে সোলানা অন ইথেরিয়াম, অর্থাৎ সোলানা ব্লকচেইনটা ক্রিপ্টো সেক্টরে মানুষ এত কেন ইউজ করে, কারণ সোলানার মধ্যে যে পরিমাণে স্পিড মানুষ পায় এবং ট্রানজাকশন ফি গুলো এত কম লাগে, সো মানুষ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সোলানা ব্লকচেইনটা ইউজ করে। আর ইথেরিয়ামটা মানুষ কেন ইউজ করতে চায় না, কারণ ইথেরিয়ামের গ্যাস ফি বেশি দেওয়া লাগে এবং ট্রানজাকশন গুলাও কিন্তু একটু স্লোলি হয়। সো এইগুলার সলিউশন হিসেবে অথবা বলতে পারেন একটু মডিফাই করে ইক্লিপস চেইন আসতেছে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোলানাস স্পিড, অর্থাৎ সোলানার মধ্যে যে পরিমাণ স্পিড থাকে একদম ওই পরিমাণ স্পিড কিন্তু ইক্লিপস চেইনের মধ্যে পাওয়া যাবে এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রতি ট্রানজাকশনের ক্ষেত্রে কত কম ফি লাগতেছে। এরপরে আমরা যদি ইক্লিপস চেইনের ইকোসিস্টেমের মধ্যে চলে আসি, তাহলে এইখানে দেখতে পারবেন অলরেডি অনেক ফেমাস কিছু প্রজেক্ট ইক্লিপস ইকোসিস্টেমের মধ্যে চলে আসছে, যেখানে ইথারস্ক্যান আছে, ব্যাকপ্যাক আছে, তারপরে নিচের দিকে আসলে পলি মার্কেট আছে, এন্ড দেন এখানে ওকেএক্স ওয়ালেট আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাইথ নেটওয়ার্ক আছে। এরপরে আমরা অনেকদিন আগে স্কেট এয়ারড্রপের মধ্যেও কিন্তু জয়েন করছিলাম এবং সেই স্কেট প্রজেক্টটাও কিন্তু ইক্লিপস ইকোসিস্টেমের মধ্যে চলে আসছে। সো বুঝতেই পারতেছেন অলরেডি খুব ভালো পরিমাণে গ্রো করে ফেলছে। সো বর্তমানে আপনারা যদি তাদের মেইন নেটের মধ্যে কিছু টাস্ক কমপ্লিট করে রাখেন, তাহলে তারা যখন এয়ারড্রপ লঞ্চ করবে তখন কিন্তু আপনি ভালো পরিমাণে একটা অ্যালোকেশন পাইতে পারেন। সো এখন চলেন ডিরেক্টলি আমরা এয়ারড্রপ সেকশনে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিস্ট বানাইছি, অর্থাৎ এই ইক্লিপস এয়ারড্রপের মধ্যে জয়েন করার জন্য আপনাদের কি কি লাগতে পারে এটা নিয়ে। সো আপনারা সিম্পলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ অনেকেই কিন্তু একদম সিম্পল কিছু জিনিস বুঝেন না। যেমন এর আগের যে এয়ারড্রপটা আমি কভার করছিলাম সেইখানে একদম সিম্পল কিছু জিনিস ছিল এবং আমি ভিডিওতে বারবার বলে দিছিলাম যে আপনারা এইভাবে করবেন, বাট অনেকেই ওই সেম কোশ্চেনটা গ্রুপের মধ্যে গিয়ে করতেছিলেন। তো এই কারণে আমি বলি আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর কারো কাছেই হেল্প নেওয়া লাগবে না। আমি যেভাবে বলতেছি ওইভাবে করলেই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। সো প্রথম পয়েন্টে আমাদের কাজ হইতেছে একটা ওয়ালেট লাগবে, যেটার নাম হইতেছে ব্যাকপ্যাক ওয়ালেট। সো এই ওয়ালেটের যে এক্সটেনশন লিংক সেটা আমি টেলিগ্রামে সুন্দর করে পোস্ট করে দিব, আপনারা সিম্পলি ওখান থেকে ওই লিংকটা কপি করবেন। এরপরে আপনাদের যে কিউই অথবা মিসেস ব্রাউজার আছে সেখানে চলে যাবেন, এন্ড ওই ব্রাউজারের মধ্যে যে সার্চ বার আছে সেখানে আপনি ওই লিংকটা পেস্ট করবেন, নেক্সটে চলে যাবেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা এক্সটেনশন শো করতেছে এবং এই পাশে লেখা আছে অ্যাড টু ক্রোম। সো আপনারা সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন এন্ড দেন কনফার্ম করবেন, তাহলে কিন্তু এই ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের একটা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট লাগতেছে, একদম সেম ভাবে আমি এই ওয়ালেট এক্সটেনশনের লিংকটাও দিয়ে দিব, আপনারা ওই লিংকটা কপি করবেন, কিউই অথবা মিসেস ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করবেন এন্ড দেন এটাও কিন্তু ক্রোমের মধ্যে অ্যাড করে নেবেন। সো আপনি যখন ব্যাকপ্যাক ওয়ালেটটা এক্সটেনশন আকারে অ্যাড করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, বাট অবশ্যই প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। একদম সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জাস্ট আপনি স্টেপগুলো ফলো করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের সামনে অনেকগুলো চেইন আসবে, আপনি ওখান থেকে যে কোনো একটা চেইন সিলেক্ট করে
করে দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন এন্ড দেন আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। সো এই পেজে আসার পর আপনারা বুঝতে পারতেছেন এইটা একদম সেম মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের মতোই, জাস্ট অপশনগুলো একটু আলাদা। সো যাই হোক, আমাদের কিন্তু প্রথম দুইটা টাস্ক কমপ্লিট। তৃতীয় টাস্কে বলা হইতেছে ডিপোজিট ইথেরিয়াম টু মেটামাস্ক ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট, এবং এই ইথেরিয়ামটা অপটিমিজম চেইনের মধ্যে ডিপোজিট করা লাগবে। সো আপনারা কি করবেন, এইখানে যে আইকনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন, এরপর একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এইখানে দেখতে পারবেন ওপি মেইন নেট নামে একটা অপশন আছে। যেহেতু আমাদের অপটিমিজম ব্লকচেইনের মধ্যে ইথেরিয়ামটা ডিপোজিট করা লাগবে, ওই কারণে আমরা কিন্তু এই ব্লকচেইনটা এখান থেকে অ্যাড করে নিব এন্ড দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পারতেছেন এবার কিন্তু অপটিমিজম ব্লকচেইনের সাইনটা চলে আসছে। সো এখানে একটু বলে নেই, আপনার যে অপটিমিজম ব্লকচেইনের মধ্যেই ডিপোজিট করা লাগবে এমন কোনো কথা না, আপনি ডিরেক্টলি ইথেরিয়াম ব্লকচেইনের মধ্যেও আনতে পারেন অথবা আপনি আরবিট্রাম ব্লকচেইনের মধ্যেও ইথেরিয়াম আনতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি অপটিমিজম কেন চুজ করছি, কারণ অপটিমিজমের ক্ষেত্রে আপনাদের ট্রানজাকশন ফিটা কম লাগবে। এবং এখানে আরো একটু বিষয় অ্যাড করে দেই, ভিডিওটা একটু লং হইতে পারে কারণ আপনারা যেহেতু একদম বেসিক থেকে জিনিসগুলো জানতেছেন। সো আপনাদের যদি আমি এই জিনিসগুলো প্রথম থেকে ভালো করে না বুঝাই দেই তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ মেইন নেট এয়ার ড্রপে মানুষ কাজ করতে চায় না এই একটা কারণে, সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। সো আপনারা যদি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা পুরো দেখেন তাহলে আশা করতেছি পরের প্রজেক্টগুলোর মধ্যে আপনি একদম ইজিলি জয়েন করতে পারবেন। সো যাই হোক, আমরা যেহেতু অপটিমিজম ব্লকচেইনটা অ্যাড করে নিছি, এখন আমাদের কাজটা হচ্ছে এইখানে যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করা এন্ড দেন কোন একটা এক্সচেঞ্জ থেকে আমাদের যে ইথেরিয়াম আছে ওই ইথেরিয়ামটা এই অ্যাড্রেসের মধ্যে ট্রান্সফার করা। সো চলেন ভিডিওর মধ্যে আমি কিছু অ্যামাউন্ট এখানে ডিপোজিট করে ফেলি। সো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। এখন চলেন আমরা আবারও সেই লিস্টের মধ্যে চলে যাই এবং এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের থার্ড টাস্কও কিন্তু কমপ্লিট, অর্থাৎ আমাদের ইথেরিয়ামটা কিন্তু মেটামাস্কের মধ্যে চলে আসছে। এখন আমাদের কাজটা হচ্ছে সেই ইথেরিয়ামকে ব্রিজ করে অপটিমিজম থেকে ইক্লিপস চেইনের মধ্যে নিয়ে যেতে হবে। সো এইটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব, সেই প্ল্যাটফর্মের লিংকও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা সিম্পলি ওই লিংকটা কপি করবেন, সেম ভাবে কিউই এবং মিসেস ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করবেন এন্ড দেন নেক্সটে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাদের প্রথম কাজটা হইতেছে এখান থেকে সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করা এন্ড দেন এখান থেকে ইভিএম এ চলে আসবেন, এরপরে এখান থেকে মেটামাস্কে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা পপ আপ চলে আসছে। এখান থেকে জাস্ট আপনারা কানেক্টে ক্লিক করে দিবেন, তাহলে একটু লোড নিবে এন্ড দেন এখান থেকে কনফার্ম করবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমাদের ইথেরিয়ামটাকে অপটিমিজম থেকে ইক্লিপসের মধ্যে নিয়ে যাব, সো এই কারণে আমরা এই প্রথম বক্সে দিয়ে দিব অপটিমিজম, এরপরে আপনি এখান থেকে সেকেন্ড বক্সে ইক্লিপস দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে আরো একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। সো এইবার আপনাদের যে ব্যাকপ্যাক ওয়ালেটটা আছে এইটা কানেক্ট করতে হবে। সো আপনারা সিম্পলি ব্যাকপ্যাক ওয়ালেটে একটা ক্লিক করবেন, তাহলে সেম ভাবে এখানেও কিন্তু অ্যাপ্রুভাল যাবে। সো আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকপ্যাক ওয়ালেটটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করবেন। এখন আমরা অ্যামাউন্টের বক্সে একটা অ্যামাউন্ট বসাই দিব। আপনারা যদি এখান থেকে ম্যাক্সে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ট্রানজাকশনটা হবে না, কারণ ম্যাক্সে ক্লিক করলে সবগুলো অ্যামাউন্ট কিন্তু এখানে ইউজ হয়ে যাইতেছে, বাট এই যে ট্রানজাকশনের জন্য একটা ফি কাটবে ওই ফিটা কিন্তু আর থাকতেছে না। সো আপনাদের ওয়ালেটে যে অ্যামাউন্টটা আছে ওইটা থেকে একটু কম অ্যামাউন্ট আপনারা এই বক্সে বসাই দিবেন। যেমন আমার ওয়ালেটে বর্তমানে ব্যালেন্স আছে 0.0093 ইথেরিয়াম। সো আমি যদি এখান থেকে 0.009 ইউজ করি তাহলে হওয়ার কথা। সো দেখতে পাচ্ছেন 0.009 বসাইলে কিন্তু আসতেছে না। সো আমি কি করব, আরো একটু কমাই দিব, ধরেন আমি এখান থেকে যদি 0.0085 বসাই তাহলে কিন্তু আসতেছে। সো এরকম ভাবে আপনার ব্যালেন্সে যে অ্যামাউন্টটা আছে ওটার থেকে একটু কম অ্যামাউন্ট দিয়ে আপনি বারবার ট্রাই করবেন, তাহলে দেখতে পারবেন একটা অ্যামাউন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নিছে। তখন আপনারা এখান থেকে সেন্ড বাটন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে আরো একটা কনফার্মেশন যাবে। সো এখান থেকে আপনারা আবারও কনফার্ম করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন লোড নিচ্ছে এবং এটা কিন্তু প্রসেসিং এর মধ্যে আছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইথেরিয়ামগুলো মেটামাস্ক থেকে ব্যাকপ্যাক ওয়ালেটের মধ্যে চলে আসবে। সো আমাদের ট্রানজাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা মেটামাস্কের মধ্যে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফুল অ্যামাউন্ট কিন্তু এখান থেকে চলে গেছে, এবং আমরা যদি ব্যাকপ্যাক ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারবেন ওই অ্যামাউন্টটা কিন্তু এইখানে জমা হয়ে গেছে এবং আমাদের ব্রিজ করার জন্য $3 মতো ফি কাটলো। বাট এইটার মাধ্যমে আমরা কিন্তু ইক্লিপস ব্লকচেইনটা ইউজ করলাম, যার ফলে এটা কিন্তু রেকর্ডে থাকলো যে আমরা এই ওয়ালেটটা ইউজ করে ইক্লিপস ব্লকচেইনের মধ্যে কোন একটা টাস্ক কমপ্লিট করছি। কারণ মেইন নেটের মধ্যে কিন্তু আসলে ওইরকম স্পেসিফিক কোনো টাস্ক দেওয়া থাকে না। আপনি তাদের মেইন নেট ব্লকচেইনের মধ্যে যত বেশি টাস্ক কমপ্লিট করে রাখবেন অথবা আপনার যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে ওইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে বড় অ্যামাউন্টের অ্যালোকেশন দিবে। সো আমরা এগেইন সেই চার্টের মধ্যে চলে আসবো। তাহলে আমাদের 4th নাম্বার টাস্কও কিন্তু কমপ্লিট। এখন আমাদের 5 নাম্বার টাস্ক হইতেছে টার্বো ট্যাব বাই করতে হবে। সো এই টার্বো ট্যাব বাই করার লিংকও কিন্তু আপনারা সেই পোস্টের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা যখন ওই লিংকটা কপি করে মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করবেন এন্ড দেন নেক্সটে চলে আসবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখানে কনসেপ্টটা প্রথমে একটু বুঝাই দেই। এটা কাইন্ড অফ ট্যাপ ট্যাপ একটা গেম, অর্থাৎ এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর উপরে ট্যাপ ট্যাপ করা লাগবে এবং তার বিনিময়ে আপনি গ্রাস পয়েন্ট পাবেন এবং সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে এখানে অ্যালোকেশন দেওয়া হবে। বাট তার আগে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনারা যখন এই পেজের মধ্যে চলে আসবেন তখন এইখানে দেখতে পারবেন একটা কোড দেওয়া লাগবে। এই কোড ছাড়া কিন্তু আপনি এখানে ঢুকতেই পারবেন না। সো আমার কাছে পার্সোনালি 3টা কোড থাকবে, অর্থাৎ এই টার্বো ট্যাব প্ল্যাটফর্ম প্রতি ইউজারকে মাত্র 3টা রেফারেল কোড দেয়, এর উপরে কিন্তু সে আর কোনো রেফার করতেই পারবে না। এই 3টা আমি শুধুমাত্র তাদেরকেই দিব যারা এখানে একটু অ্যাক্টিভলি কাজ করতে পারবে, কারণ এই কোডগুলা যেহেতু খুবই সীমিত ওই কারণে আমি চাচ্ছি না যে এই কোডগুলা ওয়েস্ট করার জন্য। সো আপনারা যারা যারা বড় অ্যামাউন্টের ইনভেস্ট করতে চান অথবা করতে পারবেন তারা আমাকে টেলিগ্রামের মধ্যে পার্সোনালি
পার্সোনালি মেসেজ দিবেন, তাহলে আমি ট্রাই করবো এই কোড 3টা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এরপরে যখন আস্তে আস্তে করে মানুষ বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের সবার কাছেই 3টা করে কোড অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমরা কি করব, তখন আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সবার কোড শেয়ার করে দিব এবং যে নতুন করে জয়েন করতে চাইতেছে সে ওই কোডটা ইউজ করে জয়েন করে ফেলবে। আবার তার কাছে যখন 3টা কোড চলে আসবে তখন ওই 3টা কোড সে আবার শেয়ার করে দিবে। সো এইভাবে করে কিন্তু এখানে জয়েন করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সো আমার কাছে বর্তমানে যে কোড আছে ওটা যদি এখানে পেস্ট করে দিই এন্ড দেন এখান থেকে যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি, এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাকপ্যাক ওয়ালেট একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করব এন্ড দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে এক্স অথবা টুইটার অ্যাকাউন্ট আছে ওইটাও কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিব। তাহলে একটু লোড নিবে এবং আমাদের টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এখন আমাদেরকে অবশ্যই তাদের ডিসকর্ডের মধ্যেও জয়েন করতে হবে। সো আশা করতেছি আপনাদের সবার কাছে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এগুলো সবই আছে। আপনারা সিম্পলি এখান থেকে জয়েন ডিসকর্ড একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা সিম্পলি এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে একটু লোড নিবে এন্ড দেন আপনারা কিন্তু ইক্লিপসের ডিসকর্ড সার্ভারের মধ্যে চলে আসবেন। বাট এইখানে একটু আপনাদেরকে জিনিসগুলো দেখাই দেই, কারণ আপনাদের কিন্তু পরবর্তীতে এই জিনিসটা ভেরিফাই করতে হবে যে আপনারা আদৌ তাদের ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন হয়েছেন কিনা। সো আপনি যখন এই পেজের মধ্যে চলে আসবেন তখন এইখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া আছে এবং তার পাশে কিন্তু অনেকগুলো নাম্বার শো করতেছে। সো আপনি ফার্স্টে এই টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আবারও টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে সাবমিট। তাহলে এইখানে দেখতে পারবেন একটা ভেরিফাই অপশন চলে আসছে। তো ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন একটা ক্যাপচা শো করতেছে। সো এই ইমেজ অনুযায়ী এখানের কিবোর্ড থেকে নাম্বারটা বসাই দিবেন। এরপর এখানে যে গ্রিন কালারের টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি একদম কমপ্লিটলি তাদের ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন হয়ে যাবেন এন্ড দেন আপনি আবারও সেই আগের পেজের মধ্যে চলে যাবেন। এরপর জাস্ট এখান থেকে ভেরিফাই জয়েন অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইবার অথরাইজ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে একটু লোড নিবে এন্ড দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেটআপ করা কমপ্লিট হয়ে যাবে। সো এই পেজের মধ্যে আসার পরে আপনাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে যে ইউজার নেম আছে ওই ইউজার নেমের উপর একটা ডোমেইন মিন্ট করা লাগবে। বাট এখানে একটু প্রবলেম আছে, আপনারা ডিরেক্টলি এখান থেকে মিন্ট করতে পারবেন না। এটা আগে করা যেত, বাট তারা রিসেন্টলি ডোমেইনের জন্য আলাদা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে। সো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। সো ওই লিঙ্কটা জাস্ট আপনারা কিভি অথবা মিসেস ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা সিম্পলি এখান থেকে ক্লেম অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। এরপরে ব্যাকপ্যাক ওয়ালেট সিলেক্ট করে দিবেন। তাহলে একটু লোড নিবে এন্ড দেন এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডোমেইনটা শো করতেছে। এটা অ্যাভেলেবেল থাকলে এইখানে আপনি দেখতে পারবেন যদি আপনি 6 মাসের জন্য এই ডোমেইনটা পারচেজ করেন তাহলে কিন্তু এটা ফুললি ফ্রি, আপনাদের জাস্ট ট্রানজাকশন ফি হিসেবে একটা অ্যামাউন্ট কাটবে। বাট আমরা যদি এই টাইমটা একটু বাড়াই নেই অর্থাৎ 1.5 ইয়ার, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.003 ইথেরিয়াম আমাদের কাটবে। সো আপনি এখান থেকে চাইলে ফ্রিতেও ক্লেম করতে পারবেন অথবা ডিউরেশনটা একটু বাড়াইলে আপনার 1 থেকে $5 মতো ফি কাটবে। সো আমরা এখান থেকে কি করব, সিম্পলি ক্লেম অপশন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের ওয়ালেটের মধ্যে আবার পপআপ ওপেন হয়েছে। এখান থেকে জাস্ট আমরা অ্যাপ্রুভ করে দিব। তাহলে একটু লোড নিবে এন্ড দেন দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনটা কিন্তু পারচেজ করা কমপ্লিট এবং আমরা কিন্তু এখান থেকে 420টা পয়েন্ট পাইছি। এই পয়েন্টটার কাজ কি এখনো পর্যন্ত আমরা জানি না। সো এখন কি করব, আমরা জাস্ট এখান থেকে ক্রস একটা ক্লিক করে দিব এন্ড দেন আমরা সেই আগের টার্বো ট্যাব পেজের মধ্যে চলে আসবো এন্ড দেন এখান থেকে যদি এবার মিন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন একটু লোড নিবে এন্ড দেন আবার একটা পপআপ ওপেন হবে। এখান থেকে জাস্ট আপনারা অ্যাপ্রুভ করে দিবেন এন্ড আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেটআপ করা কমপ্লিট। এখন আপনাদের কাজটা হইতেছে এইখানে যে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুর উপরে ট্যাপ ট্যাপ করে করে আপনাদের এইখানে গ্রাস পয়েন্ট কালেক্ট করতে হবে। সো আমরা যদি এই গরুর উপরে একটা টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু আবারও পপআপ ওপেন হবে। সো আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। তাহলে একটু লোড নিবে এবং এইখানে লেখা আসবে ইউজার ইজ অনবোর্ডেড, তার মানে বুঝতে পারবেন আপনারা কিন্তু এখানে এখন ট্যাপ ট্যাপ করতে পারবেন। বাট যদি কোনো কারণে এই গরুর উপরে ক্লিক করার পরে যে একটা অ্যাপ্রুভাল যাবে ওই অ্যাপ্রুভালটা দেওয়ার পরেও এখানে বারবার ট্রানজাকশন ফেইলড হয় অথবা কোনো ধরনের এরর আসে তখন বুঝতে পারবেন সার্ভারের উপরে অনেক প্রেশার আছে। সো আপনি একটু পর আবারও ট্রাই করবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। কারণ এই প্রজেক্টটা কিন্তু অলরেডি অনেক দিন আগে আসছে, যার ফলে অনেক মানুষই কিন্তু এখানে জয়েন করে ফেলছে। সো তারা যখন সবাই একসাথে এখানে ঢুকে তখন কিন্তু একটা হেভি প্রেশার পড়ে। সো এই কারণে বললাম যদি কোনো এরর অথবা ট্রানজাকশন ফেইল শো করে তাহলে আপনি একটু ব্রেক নিয়ে আবারও ট্রাই করবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। সো একবার এখানে গরুর উপর আমরা টাচ করলাম এন্ড দেন অ্যাপ্রুভাল দিলাম। এখন আমরা এগেইন এখানে ট্যাপ ট্যাপ করার জন্য ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আবার একটা অ্যাপ্রুভাল যাবে। সো আমরা এখান থেকে আবার অ্যাপ্রুভ করে দিব। এইবারও একটু লোড নিবে এন্ড দেন আবারও কিন্তু নিচে সাকসেসফুল লেখা আসে। সো আপনি আবারও ট্যাপ ট্যাপ করার জন্য এখানে ক্লিক করবেন। এইবার দেখতে পারবেন আপনাদের এখানে ট্যাপ ট্যাপ পারচেজ করতে হবে। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন। যখন আপনাদেরকে এরকম পেজের মধ্যে নিয়ে আসলো তখন আপনি ট্যাপ ট্যাপ করার জন্য গরুর উপর একটা ক্লিক করলেন, তখন আপনাদেরকে প্রথমে অ্যাপ্রুভাল দেওয়া লাগলো। এরপর আপনি আবারও ট্যাপ ট্যাপ করার জন্য ক্লিক করলেন, তখন আপনাদের দ্বিতীয়বার আবার অ্যাপ্রুভাল চাইলো। এরপরে তৃতীয়বার যখন আপনি এখানে ট্যাপ ট্যাপ করার জন্য ক্লিক করবেন তখন এইখানে দেখতে পারবেন এইবার কিন্তু আপনারা ক্লিকস অথবা ট্যাপ ট্যাপ পারচেজ করতে পারবেন। সো এখানে কয়েকটা অপশন আছে, একটা হইতেছে 10,000 ক্লিকস, আর একটা হইতেছে 50,000, আর একটা হইতেছে 1 লাখ। সো আপনার যদি ধৈর্য থাকে এবং আপনি যদি মনে করেন যে না আমি 50,000 অথবা 1 লাখ ক্লিক করতে পারবো তাহলে আপনি এখান থেকে বড় প্যাকেজগুলো পারচেজ করতে পারবেন। বাট যদি আপনি 10,000 ক্লিক পারচেজ করেন তাহলে আপনার $1 মতো কস্টিং আসবে এবং 10,000 ট্যাপ ট্যাপ আপনি আরামসেই করতে পারবেন। সো এইখানে একটা রিমাইন্ডার আছে অথবা বলতে পারেন ওয়ার্নিং আছে, অর্থাৎ এই ট্যাপ ট্যাপটা পারচেজ করার আগে আপনাদের আগের থেকে ঠিক করে নিতে হবে যে আপনি এই ট্যাপ ট্যাপটা ফোনের মধ্যে করবেন নাকি ডেস্কটপের মধ্যে করবেন। কারণ এই সেম ওয়ালেট আপনি চাইলে ডেস্কটপের মধ্যেও লগ ইন রাখতে পারবেন
পারবেন, আবার আপনি চাইলে ফোনের মধ্যে যে কিউই অথবা মিসেস ব্রাউজার আছে সেখানেও কিন্তু লগ ইন রাখতে পারবেন। বাট আপনি এই প্যাকেজটা যেখানে পারচেস করবেন শুধুমাত্র ওইখানেই ট্যাপ ট্যাপ করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখন ডেস্কটপ দিয়ে এটা বাই করি তাহলে কিন্তু আমার এই ডেস্কটপের মধ্যেই ট্যাপ ট্যাপ করা লাগবে। আমি যদি এই সেম অ্যাকাউন্ট আমার ফোনের মধ্যে লগ ইন করি তাহলে সেখানে কিন্তু করা যাবে না। সো এই কারণে আপনি আগে ফিক্সড করবেন কোন জায়গায় আপনি ট্যাপ ট্যাপ করবেন, এরপর আপনি সেখানে ইউজ করে এটা কিনে নেবেন। দ্বিতীয়ত এই ট্যাপ ট্যাপ করার জন্য আপনি যদি কোনো অটো ক্লিকার অথবা বট ইউজ করেন তাহলে কিন্তু একদম সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, কারণ তারা দেখতে পাচ্ছেন যে কতগুলা জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু জিনিসগুলো ট্র্যাক করা একদম ইজি। সো এটা একটু মাথায় রাখবেন। সো এখন চলেন আমরা এখান থেকে 10,000 ক্লিকস বাই করে নিই। এটার জন্য আমরা এখান থেকে 10,000 সিলেক্ট করে দিব এন্ড দেন নিচের থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তাহলে এগেইন আমাদের ওয়ালেটের মধ্যে পপআপ চলে আসবে, আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। তাহলে একটু লোড নিবে এন্ড দেন এখানে দেখতে পারবেন আমাদের ট্রানজাকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এইভাবে কয়েকটা ট্যাপ ট্যাপ করার পরে যদি আবার আপনাদেরকে পারচেজ করতে বলে তাহলে আপনারা সিম্পলি ওয়েবসাইটটা রিলোড করে নেবেন। তাহলে আশা করতেছি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এন্ড দেন আপনারা কিন্তু একদম ইজিলি এইভাবে ট্যাপ ট্যাপ করতে পারবেন এবং প্রতি ট্যাপ থেকে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাস পয়েন্টটা জমা হবে। সো আশা করতেছি আপনারা ট্যাপ ট্যাপ এই জিনিসটা বুঝতে পারছেন। জিনিসগুলো যেহেতু মেইন নেটের মধ্যে হচ্ছে যার কারণে একটু কমপ্লিকেটেড, বাট আশা করতেছি আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা একদম ইজিলি জিনিসগুলো করতে পারবেন। সো আমরা তো এই জিনিসটা ট্যাপ ট্যাপের মাধ্যমে করতেছি, বাট অনেকেই আছে যারা হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করতে পারবে না। সো তাদের জন্য এখানে খুব সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে ইক্লিপস চেইনের মধ্যে ইথেরিয়াম হোল্ড করা লাগবে। সো আপনি যত বেশি ইথেরিয়াম হোল্ড করবেন অথবা আপনার অ্যামাউন্টটা যত বড় হবে আপনি কিন্তু তত বেশি এখান থেকে গ্রাস পয়েন্ট পাবেন, যেটাকে এখানে বলা হইতেছে প্যাসিভ গ্রাস। সো যারা একটু বড় ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে যাইতে চান অথবা যারা এয়ারড্রপ থেকে ভালো একটা অ্যামাউন্ট কালেক্ট করতে চান তারা কিন্তু এই অপশনটা চুজ করতে পারেন। আর যারা এই অপশনটা ইউজ করবেন প্যাসিভ গ্রাস অর্থাৎ ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে চান তারাই আমার সাথে একটু যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি রেফারেল কোডগুলো দিয়ে দিব, কারণ আমার কাছে মাত্র 3টাই থাকতেছে। সো আমি চাইবো যারা আসলে এখানে কাজ করবে অথবা যারা আসলে ইনভেস্টর তাদেরকে প্রোভাইড করার জন্য। এরপরে যখন আমাদের সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন ওইগুলো তো আপনারা গ্রুপের মধ্যেই পাইতেছেন। সো এই অপশনের মাধ্যমে প্যাসিভ গ্রাস আর্নিং করার জন্য আপনারা জাস্ট এখান থেকে গ্রো মোর অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে। সো এখান থেকে আপনারা একটা টিক মার্ক দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ। এরপরে এখানে কিন্তু আপনাদের আবারও সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে কিন্তু তারা বেসিক্যালি ব্রিজ করতে বলতেছে, বাট এই ব্রিজের কাজটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে করে আসছি। সো এই কারণে আমাদের কিন্তু এখানে আর করা লাগতেছে না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আপনি ব্রিজ করার জন্য ইক্লিপসের ওয়েবসাইট না ইউজ করে ওলের ওয়েবসাইট কেন ইউজ করলেন? এটার পিছনে কারণ হচ্ছে ইক্লিপসের ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি ব্রিজ করতাম তাহলে আমার এখানে ফি বেশি কাটতো। এই প্ল্যাটফর্মটা ইউজ করার কারণে আমার কিন্তু ফি কম লাগছে। বাট আপনারা যদি কোনো ধরনের হ্যাসেল করতে না চান অথবা ফি নিয়ে টেনশন না করতে চান তাহলে আপনারা একদম ডিরেক্টলি ইক্লিপসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ব্রিজ করতে পারবেন। ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটের মাধ্যমে ব্রিজ করছিলাম তখন কিন্তু আমাদের মেটামাস্ক ওয়ালেটের মধ্যে ইথেরিয়াম টানছিলাম অপটিমিজম ব্লকচেইনের মধ্যে, বাট আপনি যখন তাদের এই ওয়েবসাইটটা ইউজ করবেন তখন কিন্তু মেটামাস্কের মধ্যে ইথেরিয়াম টানা লাগবে ইথেরিয়ামের ব্লকচেইনের মধ্যে। এরপর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, প্রথমে আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন, এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। এরপরে এগেইন কানেক্ট ইক্লিপস ওয়ালেটে ক্লিক করবেন, এরপর এখান থেকে ব্যাকপ্যাক সিলেক্ট করবেন এন্ড দেন কানেক্ট, এরপর এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম মেইন নেট থেকে ইক্লিপস মেইন নেটের মধ্যে ইথেরিয়ামটা ব্রিজ করতে পারবেন এন্ড দেন এখানে ডিপোজিটে ক্লিক করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। সো আমি এখানে আবার একটু বলে নিচ্ছি, আপনারা যারা শুধুমাত্র ট্যাপ ট্যাপের মাধ্যমে গ্রাস পয়েন্টটা কালেক্ট করতে চান তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্রিজ করবেন, তাহলে আপনাদের ফিটা কম লাগবে। বাট আপনারা যারা প্যাসিভ ওয়েতে গ্রাস পয়েন্ট কালেক্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপ পেজের মধ্যে যে গ্রো মোর অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবে এবং এইখানেই কিন্তু আপনাদের যে ইথেরিয়াম থাকবে ওইটা ব্রিজ করে নেবেন। সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন আমরা আবারও সেই চেকলিস্টের মধ্যে চলে আসবো। সো এখান থেকে কিন্তু আমরা 6 টাস্ক পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, অর্থাৎ হোল্ড ইথেরিয়াম অন ইক্লিপস চেইন। এরপরে একদম লাস্ট টাস্কটা হচ্ছে মিন্ট এনএফটিস অন ইক্লিপস চেইন, অর্থাৎ ইক্লিপস চেইনের মধ্যে আপনাদেরকে একটা দুইটা এনএফটি মিন্ট করতে হবে, তাহলে কিন্তু ইক্লিপস চেইনের মধ্যে আপনার অ্যাক্টিভিটিসটা আরো স্ট্রং হইলো। সো এই এনএফটি গুলো কোন জায়গা থেকে মিন্ট করতে পারবেন সেই ওয়েবসাইটের লিংকও কিন্তু আমি পোস্টের মধ্যেই দিয়ে দিব। সো ওই লিংকটা আপনারা মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যে ওপেন করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। সো এই পেজের মধ্যে আসার পরে আপনি সিম্পলি নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পারবেন অনেক নতুন নতুন এনএফটি মিন্ট করা হচ্ছে। সো আপনারা এখান থেকে যে কোনো একটা এনএফটি মিন্ট করে নেবেন, বাট অবশ্যই মাথায় রাখবেন যে এনএফটি গুলো প্রাইস $1, $2, $3, $4 এরকম লো অ্যামাউন্ট ওইসব এনএফটি আপনি মিন্ট করবেন, কারণ এখানে কিন্তু অনেক হাই প্রাইসের এনএফটিও আছে $1,000, $2,000, $3,000 ওইগুলো আপনি বাই করতে যাবেন না। যেগুলো খুবই সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে ওই এনএফটি গুলো বাই করবেন। এখান থেকে যে কোনো একটা এনএফটি মিন্ট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে মিন্ট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ব্যাকপ্যাক ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। সো আপনারা সিম্পলি এখান থেকে সাইন ইন উইথ ওয়ালেটে ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে ব্যাকপ্যাক সিলেক্ট করে দিবেন, তাহলে এগেইন একটু লোড নিবে এন্ড দেন এখানে কিন্তু প্রাইসটা শো করবে যে একটা এনএফটির প্রাইস কত চলতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই এনএফটির বর্তমান প্রাইস চলতেছে $2.17, বাট আমাদের এখানে পে করা লাগবে $4.34, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফি দেওয়া লাগতেছে। সো এই টোটালটা মিলাই আসতেছে $4.34। সো আপনারা একটু ট্রাই করবেন এইভাবে কয়েকটা খুঁজে বের করার। আমার মতে এই এনএফটির প্রাইসটাই সর্বনিম্ন আসতেছে $2.17। সো এটা মিন্ট করার জন্য আমরা এখান থেকে সিম্পলি পারচেজ অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন আমরা ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিব, তাহলে এগেইন একটু লোড নিবে এন্ড দেন দেখতে পারবেন আপনাদের এনএফটি কিন্তু সাকসেসফুলি মিন্ট করা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা কিন্তু চাইলে এই এনএফটিটা আবার
আবার লিস্টও করাইতে পারবেন। ওইটার জন্য জাস্ট আপনারা এখান থেকে লিস্ট ইওর কালেক্টিবল এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এনএফটির মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা লিস্ট ফর সেলে ক্লিক করবেন। এরপর একটা প্রাইস দিবেন যে আপনি কত প্রাইসে এটা লিস্ট করাইতে যাচ্ছেন। সো ওই প্রাইসে কেউ যদি বাই করতে চায় তাহলে কিন্তু ওই অ্যামাউন্টটা আপনার ওয়ালেটের মধ্যে চলে যাবে। সো আপনি চাইলে কিন্তু এনএফটি মিন্ট করার পরে এভাবে ট্রেডও করতে পারবেন, অথবা আপনি চাইলে এনএফটিটা জাস্ট মিন্ট করে এভাবে রেখে দিতে পারেন। সো এইগুলা হচ্ছে কিছু টাস্ক ছিল। ভিডিওটা একটু বেশি লং হয়েছে, কারণ আমি যদি জিনিসগুলো একদম ডিটেলসে না বুঝাইতাম তাহলে কিন্তু অনেকেই জিনিসগুলো বুঝতে পারতেন না। আশা করতেছি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখলে প্রতিটা স্টেপ আপনি নিজের থেকে কমপ্লিট করতে পারবেন, কারো কাছে কোনো ধরনের কোনো হেল্প চাওয়া লাগবে না। সো আমাদের চেক লিস্টে সবগুলা টাস্ক কিন্তু আমরা কমপ্লিট করছি। এখন আপনাদের কাজটা হইতেছে, আমি টেলিগ্রামের মধ্যে যে পোস্টটা করে দিব ওই পোস্টে প্রতিটা লিঙ্ক আপনারা পড়ে পড়ে ওখানে যাবেন এবং আমি যেভাবে বলে দিছি একদম স্টেপ বাই স্টেপ ওইভাবে কমপ্লিট করবেন। তাহলে আশা করতেছি ইক্লিপস চেইনের মধ্যে আপনার ভালো একটা অ্যাক্টিভিটিস থাকবে, এন্ড দেন তারা যখন টোকেনের অ্যালোকেশন দিবে তখন ভালো একটা অ্যামাউন্টের টোকেনও পাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ইক্লিপস চেইনের এয়ার ড্রপ সম্পর্কে একদম বিস্তারিত সবকিছু বুঝাই দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি এবং আমাদের এই এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যে এয়ার ড্রপগুলোর মধ্যে বর্তমানে জয়েন করতেছেন ওইসব এয়ার ড্রপের একদম লেটেস্ট অথবা ইমার্জেন্সি আপডেটগুলো কিন্তু আপনি টেলিগ্রামের মধ্যেই পাবেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।